নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দুর্দান্ত স্বাদের আলু ও কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। প্রথম পাতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই পুঁই শাকের চচ্চড়ি। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু পুঁই শাকটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু বড় করেই কেটেছি। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলুটা একসঙ্গে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক ডাঁটাগুলো আর পাতাগুলো। এখানে আমি পাতাগুলো একটু কুচিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আগে জল দিয়ে ভালো করে ধুয়ে কেটে নিলে পুঁই শাকটা ভালো হয়। কাটার পরে ধুলে কিন্তু একটু লাল লাল ভাব চলে আসে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণ আর হলুদটা সমস্ত সবজির মধ্যে ঢুকে যায়। তো মেশানোর পরে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো 10 মিনিট পরে এটা কিন্তু একদম একটু মজে এসছে। মাঝে আমি 1 থেকে 2 বার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম ঢাকা খুলে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, কারণ ডাঁটাগুলো আর একটু সিদ্ধ হবে। তো অল্প একটু জল দেবো, বেশি জল দিলে কিন্তু পুঁই শাকটা খেতে ভালো লাগবে না, জল জল একটা ভাব চলে আসবে। ডাঁটাগুলো একটু ডুবে থাকবে, এরকম একটু জল দিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। তারপর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে ও একটা কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে বাটাটা একটু পরে দিলেই ভালো হয়, আগে দিয়ে দিলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম একটু মিষ্টি, যেহেতু পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতন আমি কিন্তু রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু ও কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আজ এই পর্যন্তই। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।